আমি এইভাবে দেখো পেঁয়াজের খোসাগুলো জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখি। আজকে এই জলটাই দেব গাছে। খুব উপকার পেয়েছি জানো তো। আবার কলারও খোসা দেখো এইভাবে ভিজিয়ে রেখেছি জলে, মানে কাঁচি দিয়ে টুকরো টুকরো পিস করে ভিজিয়ে রেখেছি। এটাও দেবো কালকে গাছে। এইভাবে করে করে আমি গাছে জবা ফুল আনলাম জানো। এই সব তোমাদের থেকে জেনে, আমি কিচ্ছু জানতাম না। এখন গাছে এটা দিয়ে দেব। গাছে জল দিতে দিতে পেঁয়াজের খোসার জল দিয়ে সকালটা শুরু করলাম। আমার গাছের ফুলগুলোর দেখো কড়িগুলো সব ভর্তি হয়েছে। 6 মাস পর আমার গাছে ফুল আসলো। এসব দিয়ে 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 কত কড়ি হয়েছে দেখো। একদিন দুদিন বাদে বাদেই ফুলগুলো ফুটছে, শুধুমাত্র এইসবের জল দেওয়ার কারণে। মানে গাছগুলো বড় হচ্ছিল কিন্তু ঠিক হচ্ছিল না, যার ফলে ফুল হচ্ছিল না। কত কিছু নিয়ম দেখো, কিছুই জানতাম না। এখন গাছে সব জলই দিই। একদিন চাল ধোয়া জল, একদিন পেঁয়াজের খোসা ভেজানো জল, একদিন কলার খোসা ভেজানো জল দিয়ে খুব উপকার পেয়েছিল। যার জন্য আমি উপকার পেয়েছি বলে না আমি বারবার করে তোমাদেরও বলছি। আমি তো কিচ্ছু জানতাম না। আমার গাছগুলো যে এইটুকুই হয়েছে এটাই আমার অনেক। এইসব জানতে হয় জানো তো। একটা গাছ লাগিয়ে রাখলাম, তাকে ঠিক মতো পুষ্টি দিলাম না। এবার যাবো পুবের বারান্দায়, পেঁয়াজের খোসার জলই দেব। এবার চলে আসলাম পুবের বারান্দায় এই পেঁয়াজের খোসার জলই দিতে। দিয়ে যে গাছটা আমার যেরম হওয়ার সেরমই কিন্তু হচ্ছে। সব গাছগুলোই ঠিকঠাকই আছে। আমি তো যখন প্রথম শুরু করেছিলাম, আমার কর্তা সব কিছুতেই আমাকে ভয় পাইয়ে দেয়, তুমি পারবে তো। কারণ আমার কোনো কিছু করলে যদি ঠিকঠাক না হয় খুব মন খারাপ হয়। পরে গাছ টাছ মরে গেলে তোমার মন খারাপ হবে। আমি বললাম না পারবো। তা যাই হোক, 6-7 মাস ধরে ভালোই পাচ্ছি, ভালোই গাছ ঠিকঠাকই রাখতে পারছি। তার মধ্যে 2টো গাছই আমার কাছে নষ্ট হয়ে গেছে। একটা নয়নতারা গাছ আর একটা বোধহয় এরিকা। এই 2টো গাছই আমি নষ্ট করে ফেলেছি। ঠিকঠাক 2টো গাছই নষ্ট করেছি বেশি করে জল দিয়ে। এমনিতে কিচ্ছু না, জলটা বেশি পরিমাণে দিয়ে। ঠিক আছে, জল দেওয়ার পর্ব শেষ। এবার যাই অন্য কাজে। 3 তলায় এখন আর যাবো না, জল দিতে পরে যাব। রোজকার দিনের মতো আজকেও রান্নাঘরে ঢুকে গেছি। আর আজকে করব হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। ওই যে শুনেছি ঝুম্পার কাছে, আমি কোনোদিনও খাইনি। এবার আজকে রান্না করে খেয়ে তোমাদের জানাবো। তোমরা কে কে খেয়েছো জানিও তো। আমি এই রান্নাটা কোনোদিনও করিনি, আর মাকেও কোনোদিনও করতে দেখিনি। আমি শ্বশুরবাড়িতেও কোনোদিনও খাইনি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। মাছের মাথা দিয়ে খেয়েছি, বাঁধাকপি ডিম দিয়ে খেয়েছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাইনি। আজকে আমি বানাচ্ছি, কেমন লাগে আমি তোমাদের জানাবো। আর তোমরাও কে কে খেয়েছো কেমন লাগে জানিও আমার। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আগে ভেজে নেবো একটু। অনেকগুলোই চিংড়ি মাছ দিচ্ছি, বাঁধাকপি অল্প, চিংড়ি মাছ বেশি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, চিংড়ি আর আলু। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব
সাদা জিরে, দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দেব একটা তেজপাতা। ব্যাস হয়ে গেল। এবার এগুলো একটু ভাজা ভাজা হোক, গ্যাসটা সিম করে রেখেছিলাম, নাহলে না পুড়ে যায় একদম। এবার অল্প আছে ভাজা ভাজা হলে সুন্দর গন্ধটা থাকে। ফোড়নগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচো করে রেখেছি, আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি একটু, আর দুটো কাঁচা লঙ্কা, যে যেরম খাও। এগুলো একটু ভাজা ভাজা হোক। তারপরে দেবো একটা টমেটো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে একে একে সবগুলো মশলা দেবো। দিয়ে দেবো প্রথমে নুন, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, সমস্ত গুঁড়ো মশলা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। তাহলে পেঁয়াজের জল আর টমেটোর জলে পুরো মশলাটা কষানো হয়ে যাবে। এবার ঢেকে দেবো। এবার ঢেকে কিছুক্ষণ মশলাটাকে কষাবো। ঢেকে দেওয়াতে দেখো কিরম মজে গিয়ে মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মটরশুঁটি, তার মধ্যে এবার দিয়ে দেবো বাঁধাকপিটা। কষানো হয়ে গেছে তো, এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা। বাঁধাকপিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো। একটু যেই জল জল ছাড়বে তখন আলু আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো। ঢেকে দেওয়াতে দেখো কিরম একটু মজে গেছে। এবার এর মধ্যেই আলু আর চিংড়ি মাছটা দিয়ে গ্যাস সিম করে ঢেকে রেখে দেবো। এবার হোক সব একসঙ্গে সিদ্ধ ভালো করে হোক, সব কিছুর গন্ধ ভালোভাবে ঢুকুক। এবার আলু আর চিংড়ি মাছটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে সিম করে দেবো, একটু মিডিয়াম টু লোয়ে করে সিম করে দেবো। এবার একসঙ্গে সব সিদ্ধ হোক। আলুটাও ভালো ভাজা, বেশিক্ষণ লাগবেও না। আর এই বাঁধাকপির জল দিয়েই আলু তারপর চিংড়ি সব একসঙ্গেই সিদ্ধ হবে। ঢেকে দিলাম। এবার গ্যাসটা একটু সিম করে দেবো, মিডিয়াম টু লোয়ে। আসলাম, এবার দেখি কন্ডিশন কি। দেখো কি সুন্দর হয়ে গেছে। বসিয়ে দিয়ে গেছি একবারে। দারুণ দেখতে হয়েছে। দেখো আমার চিংড়ি দিয়ে বাঁধাকপি কমপ্লিট। তোমরা এইভাবে রান্না করে খেও, দারুণ লাগে খেতে। শুনেছি, এখন আমি টেস্ট করে তোমাদের জানাচ্ছি কেমন লাগে। কারণ আমার টেস্ট করতে হবে এখনই, কারণ কর্তা যাবে রুটি আনতে, রুটি দিয়ে খাবো। আর না হলে আমার এভরিডে ব্রেকফাস্ট হচ্ছে এই মুসলি। কোনো দিন দুধ দিয়ে খাই, কোনো দিন দই দিয়ে, খেজুর দিয়ে খাই। আমার ভীষণ খাওয়ার ঝামেলা, জানো না, একটু টেস্টি না হলে হবে না। তোমাদের জানাচ্ছি কেমন লাগছে খেতে। আমার কমপ্লিট চিংড়ি দিয়ে বাঁধাকপি। এর মধ্যে কিন্তু রসুন নেই, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর যেরকম মশলা দিই, ধনে জিরে গুঁড়ো। ফাইনাল লুকটা দেখো, চিংড়ি দিয়ে বাঁধাকপি। চিংড়ি দিয়ে বাঁধাকপিটা অসম্ভব ভালো খেতে হয়েছে। আমি এই খেলাম, খেয়ে কেমন লাগলো তাই তোমাদের জানালাম। আর কর্তাকেও বলে দিলাম আমার জন্য দুটো রুটি আনবে। আমি ব্রেকফাস্টে আজকে চিংড়ি বাঁধাকপি দিয়ে খাবো। তোমরাও এইভাবে বানিয়ে খেও। আমি দেখলাম মাছের মাথার থেকেও চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগছে। ডিম দিয়ে তো ভালো লাগেই,
মাছের মাথা থেকেও আমার দেখলাম চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগছে, চিংড়ি দিয়ে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের চিংড়ির বাঁধাকপির ফিডব্যাক জানিয়ে তোমরাও একবার এরমভাবে বানিয়ে খেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।